আমাদের মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত, তাই না? বাবার বাড়িতে যেতে হয় কাপড় নিয়ে প্যাকিং করে বেড়াতে কয়েকদিনের জন্য, অথচ সেটাই একসময় নিজের জন্মস্থান ছিল। এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। যাই হোক, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সময় স্যাক্রিফাইসটা মেয়েদেরকেই করতে হয়। যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর ঘরে গিয়ে স্বামীর আদেশ উপদেশ, শ্বশুরবাড়ির সকলের খেজমত করা, খেয়াল রাখা, সবার সাথে মিলেমিশে চলা, সকল রকমের স্যাক্রিফাইস করতে পারলে একটা ভালো বউ হওয়া যায়। আবার যখন ছেলে বড় হয়ে যায়, ছেলের সংসারে যেতে হয়, তখন সবচেয়ে বেশি ছেলের বউর মন রক্ষা করে চলতে হয়। তখন অনবরত মুখ বন্ধ রাখলেই ছেলের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, সবার কাছে ভালো হওয়া যায়। অথচ কেউ কোনো দিন ভেবে দেখে না এই মেয়েটা একদিনে ঘরকে খুব মাতিয়ে রাখতো, খুব মন উচ্ছ্বাসিত হয়ে চলাফেরা করত। আজকে সে শিকলে বন্দি, স্বামীর ঘরে চোখ বন্দি, ছেলের ঘরে মুখ বন্দি। এই হচ্ছে মেয়েদের জীবন। যাই হোক, সকলের জীবন এরকম না হোক সেই কামনাই থাকলো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সবার জীবনটা যেন ভালো হয়ে যায় সেই দোয়া, সেই কামনাই রইল। আসলে সমাজের কিছু বাঁধানো নিয়ম নীতি থাকে, যে সমস্ত নিয়মের কারণেই মানুষের জীবনের একটা বিধিনিষেধ পালন করে মেয়েদেরকেই সবচেয়ে বেশি চলতে হয়। কিন্তু আমরা যদি সবাই যখন মেয়ে ঘরে থাকে তাকে খুব স্নেহ করি, যখন স্ত্রী হয়ে পরের ঘরে চলে যায় তাকে খুব বেশি ভালোবাসা দেই, এবং যখন একটি মেয়ে মা হয়ে যায় তাকে খুব বেশি সম্মান করি, তাহলে মনে হয় সমাজটা খুব সুন্দর আর খুব সমৃদ্ধি পাবে, এবং একটা মেয়ে তার উপযুক্ত সম্মান পাবে, এবং সবাইকে কিন্তু এই সম্মানটা পাওয়া উচিত।